আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি গ্রামার শিখুন সহজে, এই সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা খুবই সহজ ও সাবলীল ভাষায় আরবি গ্রামার তথা ইলমে নাহু সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করতে থাকেন তাহলে আশা করি অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনি যদি সহজে আরবি ভাষা শিখতে চান এবং কোরআন ও হাদিসের অর্থ বুঝতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা খুবই সহজভাবে আরবি গ্রামার তথা ইলমে নাহু সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং দিন প্রচারের সাথে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে আমাদের পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যায়। আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটি শুরু করি। তো আজকে হলো আমাদের ইলমে নাহু সম্পর্কে এর প্রথম ক্লাস। তো সর্বপ্রথম আমরা ইলমে নাহু সম্পর্কে কিছু জেনে নেব যে ইলমে নাহু জিনিসটা আসলে কী। ইলমে নাহু হলো আরবি গ্রামার। প্রত্যেকটা ভাষার একটা গ্রামার থাকে। যে কোনো ভাষা শিখতে চাইলে ওই ভাষার গ্রামার আপনাকে আয়ত্ত করতে হবে। কোরআনের ভাষা যদি বুঝতে চান তাহলে আরবি ভাষা শিখতে হলে আরবি গ্রামার জানতে হবে। তো আরবি গ্রামারকে ইলমে নাহু বলে। আসলে নাহু শব্দের আবিধানিক অর্থ আছে কয়েকটা। যেমন এখানে যদি আমরা দেখি ইলমে নাহুর প্রথম অর্থ হচ্ছে যে ইচ্ছা করা বা সংকল্প করা। ঠিক আছে, এখানে কিছু উদাহরণ দিয়ে দিয়েছেন যে নাহাই তু হায়দা, আমি এই ইচ্ছা করেছি। 2 নম্বর হচ্ছে ইলমে নাহুর অর্থ হচ্ছে দিক, যেমন জাহাব তো নাহওয়াল বাইতি, অর্থ হলো এই ঘরের দিকে গিয়েছি, আমি এই ঘরের দিকে গিয়েছি। 3 নম্বর হচ্ছে মিথলু, নাহওয়ের অর্থ মিথলু, যেমন হায়দা নাহউহু, অর্থ হলো যে এটা তার মতো। মিথলুর অর্থ হলো মতো বা অনুরূপ। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে যে প্রকার, নাহওয়ের অর্থ হচ্ছে প্রকার, হায়দা আলা আর বাতি আনহাইন, এটা 4 প্রকার। 5 নম্বর হচ্ছে নাহওয়ের অর্থ হলো পথ, যেমন হায়দা নাহউস সাবিয়্যু, এটা হচ্ছে সোজা পথ। তো এইভাবে আরও এখানে অনেকগুলো অর্থ আছে, আপনারা দেখে নেবেন নাহু শব্দের অর্থ। নাহু হলো ওই শাস্ত্রকে বলে যার দ্বারা মুআরাব ও মাবনি হওয়ার দিক দিয়ে শব্দের শেষ অবস্থা এবং বাক্য গঠন প্রণালী শিক্ষা করা যায়। তো মুআরাব মাবনি কি সামনে আলোচনা আসবে, আপনারা জানতে পারবেন। মূলত এতটুকু জেনে রাখেন যে নাহু শব্দের অর্থ হলো যে কোনো শব্দের শেষের অবস্থাটা কি হবে এটা জানা যায়। নাহু শব্দের দ্বারা, নাহু শেখার দ্বারা, নাহু হলো এমন একটা নিয়ম বা গ্রামার যার মাধ্যমে আরবি শব্দের শেষে পরিবর্তন ঘটে এবং শেষে পরিবর্তনটা কিভাবে হয় এই নিয়মকানুনগুলো জানার নাম হচ্ছে ইলমে নাহু। ঠিক আছে। এর আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হলো কালিমা ও কালাম। কালিমা অর্থ হচ্ছে শব্দ আর কালাম অর্থ হচ্ছে বাক্য। আরবি শব্দ, আরবি বাক্য হলো এটার আলোচ্য বিষয়। অর্থাৎ ইলমে নাহুর মধ্যে আরবি শব্দ, আরবি বাক্য নিয়ে আলোচনা করা হবে। আর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সহিশুদ্ধ রূপে আরবি ভাষা শিখতে পারা, শিখতে, পড়তে ও বলতে পারা। উদ্দেশ্য হলো সহিশুদ্ধ রূপে আরবি ভাষা শিখতে, পড়তে ও বলতে পারা। এটা হচ্ছে ইলমে নাহুয়ের উদ্দেশ্য। ঠিক আছে। তো এতটুকু জানলে ইনশাল্লাহ হবে। তো আমরা এখানে মাঝখানে কিছু আলোচনা আছে, এগুলো না জানলেও সমস্যা নেই। আমরা যতটুকু জানলাম যে আমাদের যতটুকু জরুরি ছিল ইলমে নাহু সম্পর্কে প্রাথমিক ধারণা, সেটা হচ্ছে যে ইলমে নাহু হলো এমন একটা ইলম বা এমন একটা জ্ঞান যার মাধ্যমে আরবি ভাষা বা আরবি শব্দ এর শেষের অবস্থা পরিবর্তন হয় কিভাবে সেটা জানা যায়। ঠিক আছে। ইলমে নাহুর উদ্দেশ্য হলো যে সহিশুদ্ধভাবে আরবি শব্দ পড়তে পারা বা আরবি বাক্য পড়তে পারা, কোরআন হাদিস পড়তে পারা, সঠিকভাবে অর্থ করতে পারা, এটা হলো উদ্দেশ্য। আর আলোচ্য বিষয় হলো যে ইলমে নাহুর মধ্যে আরবি শব্দ এবং আরবি বাক্য সমূহ নিয়ে আলোচনা করা হবে। তো এতটুকু ছিল প্রাথমিক ধারণা। তো এখান থেকে মূলত আমরা আজকের ক্লাসটা শুরু করব। প্রথম পাঠ, শব্দের প্রকারভেদ। আরবি ভাষায় ব্যবহৃত শব্দ 2 প্রকার, মুফরদ অর্থাৎ একক শব্দ, মুরাক্কাব অর্থাৎ যৌগিক শব্দ বা যুক্ত শব্দ, অর্থাৎ একের অধিক শব্দকে মুরাক্কাব বলে। 2টার আলাদা আলাদা সংজ্ঞা দিচ্ছে নিচে। প্রথমটা হচ্ছে মুফরদের সংজ্ঞা। মুফরদ হলো ওই একক শব্দকে বলে
যা এক অর্থ বোঝায়। মুফরাদের অপর নাম কালিমা। মুফরদ হলো ওই একক শব্দকে বলে যা এক অর্থ বোঝায়। যেমন জাইদুন একটা শব্দ, কলামুন একটা শব্দ, কিতাবুন একটা শব্দ, ঠিক আছে। এবং যে কোনো একক শব্দকে মুফরদ বলে। এই মুফরদের অপর নাম হলো কালিমা। তো মুফরদকে এখন কালিমা দ্বারা প্রকারে বিন্যস্ত করবেন, যে কালিমায়ের প্রকারভেদ, ঠিক আছে। কালিমা যে মুফরদ, তাই কালিমা 3 প্রকার, যেটা আমরা ইলমুস সরফের কোর্সে আগে পড়ে আসছি। যদি আমার ইলমুস সরফের কোর্সটা আপনারা কেউ করে না থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে ফ্রি কোর্স আছে, ইলমুস সরফের কোর্সটা করে আসতে পারেন। তো কালিমা হলো 3 প্রকার: ইসিম, ফেয়েল, হরফ। ইসিম হলো রজুলুন, ফেয়েল হলো দরাবা, নাসরা, কাতাবা ইত্যাদি, আর হরফ হলো হাল, মিন, ইলা, এ ধরনের আরও আছে। তো এটা হচ্ছে মুফরদের সংজ্ঞা গেল। মুরাক্কাবের আলোচনা। মুরাক্কাবের সংজ্ঞা হলো, মুরাক্কাব ওই শব্দকে বলে যা 2 বা 2-এর অধিক শব্দের সমন্বয়ে গঠিত। যা 2 বা 2-এর অধিক শব্দের সমন্বয়ে গঠিত তাকে মুরাক্কাব বলে। যেমন জাইদুন হাসানুন, জায়েদ সুন্দর, কলামুন জাইয়িদুন, কলম ভালো, ঠিক আছে। কিতাবুন মুফিদুন, উপকারী কিতাব ইত্যাদি। 2টা শব্দ একসাথে হয়ে যে শব্দ বা বাক্য গঠিত হয় তাকে মুরাক্কাব বলে। তো এখানে টিকা দেওয়া আছে, টিকাটা যদি এখন পড়তে যাই তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে এবং সময়ের প্রয়োজন। এজন্য আপনারা চাইলে টিকাটা এখান থেকে পড়ে নিতে পারেন। এখানে টিকাটা পড়লে অনেক উপকার হবে ইনশাল্লাহ। তো আমরা সামনে চলে যাই। এবার আসছে দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠে কী আলোচনা হবে? মুরাক্কাবের প্রকারভেদ সম্পর্কে। মুরাক্কাব প্রথমত 2 প্রকার: মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ, ঠিক আছে। মুরাক্কাবে মুফিদ কাকে বলে, মুরাক্কাবে গায়রে মুফিদ কাকে বলে, নিচে সংজ্ঞা দিচ্ছে। তো প্রথম হচ্ছে মুরাক্কাবে মুফিদের সংজ্ঞা: যে বাক্যের বক্তা কথা শেষ করলে শ্রবণকারী তার কথা দ্বারা কোনো সংবাদ বা কামনা বুঝতে পারে তাকে মুরাক্কাবে মুফিদ বলে। অর্থাৎ আপনি একটা কথা বললেন, একটা কথা বলার দ্বারা যেই কথাটা শুনলো যে ব্যক্তি, যে শ্রোতা, সে পূর্ণ একটা অর্থ বুঝতে পারলো, বা এই কথাটা পরিপূর্ণ হয়ে গেল, তাকে হচ্ছে মুরাক্কাবে মুফিদ বলে। একটা পূর্ণ কথাকে, পূর্ণ একটা বাক্যকে মুরাক্কাবে মুফিদ বলে। যেমন আমি ভাত খেয়েছি, এই কথাটা পূর্ণ হয়ে গেল, একটা বিষয় বুঝে আসতেছে যে আমি ভাত খাওয়ার মতো একটা কাজ করছি, তাহলে এটা হচ্ছে মুরাক্কাবে মুফিদ। এই কথাটা পূর্ণ হয়ে গেল। সে ভাত খেয়েছে বা সে পড়েছে, এই কথাটা পূর্ণ হয়ে গেল, এটা হচ্ছে মুরাক্কাবে মুফিদ। কিন্তু আপনি যদি বলেন তোমার নাম কি, বা আমি শুধু আমি বলি, তাহলে এটা পূর্ণ হলো না। বা আমি অমুক দিন, আমি কালকে, এই যে অর্ধেক কথা, এগুলোকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলে, ঠিক আছে, যে অপূর্ণ কথা। তো মুরাক্কাবে গায়রে মুফিদ এটা হচ্ছে অপূর্ণ কথা, আর মুরাক্কাবে মুফিদ হচ্ছে পূর্ণ একটা বাক্য। তো মুরাক্কাবে মুফিদের অপর নাম হলো জুমলা ও কালাম, ঠিক আছে। মুরাক্কাবে মুফিদকে সামনে যতবার আসবে তখন জুমলা দ্বারা ব্যক্ত করবে, জুমলা শব্দটা ব্যবহার করবে। এই জন্য এখানে বলে দিচ্ছে যে মুরাক্কাবে মুফিদের অপর নাম হলো জুমলা ও কালাম। কালামটাও ব্যবহার হবে মাঝে মধ্যে, জুমলাটা বেশি ব্যবহার হবে। তো এখন জুমলা দ্বারা ব্যক্ত করতেছে যে মুরাক্কাবে মুফিদ, জুমলা তথা মুরাক্কাবে মুফিদ হলো 2 প্রকার। অর্থাৎ জুমলা 2 প্রকার: জুমলায় খবরিয়া, জুমলায় ইনশাইয়া। জুমলায় খবরিয়া হলো সংবাদমূলক জুমলা, অর্থাৎ যেই বাক্য দ্বারা সংবাদ দেওয়া হয়, কোনো কিছুর খবর দেওয়া হয়, তাকে জুমলায় খবরিয়া বলে। আর ইনশাইয়া হলো রচনামূলক। আর ইনশাইয়া হচ্ছে রচনামূলক, যে কোনো একটা রচনা বা একটা বাক্য বা একটা কথোপকথন, ঠিক আছে, যেটার দ্বারা সংবাদ বোঝায় না, কোনো কিছু সংবাদ বোঝায় না, প্রশ্নবোধক হতে পারে, আশ্চর্যবোধক হতে পারে ইত্যাদি, ঠিক আছে। এটা হচ্ছে জুমলায় ইনশাইয়া। প্রত্যেকটা সংজ্ঞা অবশ্যই নিচে আসবে, তখন বুঝে আসবে। তো প্রথমে দিচ্ছে জুমলায় খবরিয়ার সংজ্ঞা ও প্রকারভেদ। জুমলায় খবরিয়ার সংজ্ঞা হলো যে বাক্যের বক্তাকে সত্য মিথ্যা গুণে গুণান্বিত করা যায় তাকে জুমলায় খবরিয়া বলা হয়। অর্থাৎ অপর কথা হলো যার বক্তাকে সত্যবাদী মিথ্যাবাদী বলা যায় তাকে জুমলায় খবরিয়া বলা হয়। অর্থাৎ আপনি একটা কথা বলেছেন, এই কথার প্রেক্ষিতে আপনাকে সত্যবাদী অথবা মিথ্যাবাদী আখ্যায়িত করা যায়। কারণ আপনি বলেছেন যে আমি পড়েছি, তো এই কথাটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, আপনি পড়তেও পারেন, নাও পড়তে পারেন, ঠিক আছে। কিন্তু এই যে আপনাকে সত্যবাদী অথবা মিথ্যাবাদী আখ্যায়িত করার মতো একটা অপশান থাকে, তাহলে এটা হচ্ছে জুমলায় খবরিয়া। আর যদি এই ধরনের কোনো অপশান না থাকে তাহলে এটা হবে জুমলায় ইনশাইয়া। যেমন তোমার নাম কি, এটা প্রশ্নবোধক, ঠিক আছে, তোমার নাম কি। তো এটা সত্যবাদী বা মিথ্যাবাদী বা আখ্যায়িত করা যায় না বক্তাকে, এটা আপনাকে প্রশ্ন করছে, ঠিক আছে। তো এটা সামনে আসতেছে জুমলায় খবরিয়া এর প্রকারভেদ।
জুমলা খবরিয়া হলো দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। প্রথম হচ্ছে ইসমিয়া জুমলা, তারপরটা হচ্ছে ফেলিয়া। দুইটার সংজ্ঞা এখানে দিচ্ছে যে জুমলা ইসমিয়ার সংজ্ঞা হলো যে জুমলার প্রথম অংশটি ইসিম তাকে জুমলায় ইসমিয়া বলে। জুমলার প্রথম অংশটি ইসিম থাকলে তাকে জুমলা ইসমিয়া বলে। যেমন সাইদুন আলিমন, জায়েদ একজন জ্ঞানী ব্যক্তি বা বিদ্বান। এই যে ইসিম কাকে বলে এইসব সংজ্ঞা আমরা ইলমুস সরফে পড়ে আসছি। ইসিম, ফেল, হরফ এগুলোর সংজ্ঞা আলাদা আলাদাভাবে, এটা হচ্ছে ইলমুস সরফের আলোচনা, এই জন্য এখানে আলাদা করে সংজ্ঞা দেয়নি। এই জন্য যারা এই শব্দগুলো বুঝবেন না, যারা একবারে নতুন বেসিক শব্দগুলো যাদের জানা নাই, তারা অবশ্যই ইলমুস সরফ কোর্সটা করে আসলে তাদের জন্য উপকার হবে। তো ইসিম হলো যে শব্দের কী বলে, যে জুমলার প্রথম অংশটি ইসিম হবে তাকে জুমলা ইসমিয়া বলে। যেমন জাইদুন আলিমন, এখানে জায়েদ হলো প্রথম অংশ, তো এটা হচ্ছে ইসিম। ঠিক আছে, জায়েদ একজন জ্ঞানী ব্যক্তি। এর মধ্যে জায়েদ শব্দটি মুসনাদ ইলাইহি, একে মুবতাদা বলে, মুবতাদা বা উদ্দেশ্য বলে। দেখেন এখানে এই যে তারকিব আছে, এখানে তারকিব বলে, দুইটাকে মিলানোকে তারকিব বলে। জাইদুন আলিমুন, দুইটাকে একসাথে মিলাইতে গেলে তারকিব করতে হয়, যুক্ত করতে হয়, তো এইটাকে আরবিতে তারকিব বলে। তো তারকিব করতে গেলে এখানে জাইদুনকে মুসনাদ ইলাইহি বলা হয়। ঠিক আছে, মুসনাদ ইলাইহি এর অপর হচ্ছে মুবতাদা। জায়েদ শব্দটি মুসনাদ ইলাইহি, একে মুবতাদা বলে। আর আলিম শব্দটি মুসনাদ, একে খবর বলে। অর্থাৎ মুসনাদ যা মুবতাদা তাই, আর মুসনাদ ইলাইহি যা মুবতাদা তাই, আর মুসনাদ যা খবর হলো তাই। ঠিক আছে, এইগুলো সামনে আসবে তারকিব করতে গেলে, তখন ব্যাখ্যা করলে বুঝে আসবে। তো জায়েদ শব্দটি হলো মুসনাদ ইলাইহি, একে মুবতাদা বলে। মুবতাদা মানে উদ্দেশ্য। মুবতাদা হলো যার সম্পর্কে কোনো কিছু খবর দেওয়া হয় তাকে মুবতাদা বলে, আর যে সংবাদ বা খবরটা দেওয়া হয় তাকে খবর বলে। সামনে সংখ্যা আসবে। তো মুসনাদ ইলাইহি, আর প্রথম অংশটা মুসনাদ ইলাইহি, শেষ অংশটা হচ্ছে মুসনাদ ও মুসনাদ ইলাইহি। ঠিক আছে, এই খবরটাকে বিধিও বলে বাংলায়। তো মুবতাদা ও খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া গঠিত হয়। ঠিক আছে, জুমলা খবরিয়া কী গঠিত হয়? মুবতাদা এবং খবরিয়া দুইটা মিলাইয়া জুমলা ইসমিয়া খবরিয়া গঠিত হয়। তো এখানে একটা টিকা দিয়েছে, টিকাটা আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ। ভিডিওটা পজ করে টিকাটা 1 মিনিটে পড়ে নেবেন ইনশাল্লাহ। আমরা পরে সামনে চলে যাই। এরপর আসছেন জুমলা ফেলিয়া। জুমলা খবরিয়া দুই প্রকার, ইসমিয়া ফেলিয়া। ইসমি আমরা পড়ে আসছি, এখন হচ্ছে জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়ার সংজ্ঞা, যে জুমলার প্রথম অংশটি ফেল তাকে জুমলায় ফেলিয়া বলে। সহজ, খুবই সহজ। যে জুমলার প্রথম অংশটি ফেল তাকে জুমলায় ফেলিয়া বলে। এই যে ফেলের আলোচনা আমরা ইলমুস সরফে করে আসছি, যে ফেল কাকে বলে, ফেল কত প্রকার, কী কী বিস্তারিত আলোচনা ইলমুস সরফ কোর্সে আমরা করছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ। তো আমরা জাস্ট আলোচনা চালিয়ে যাচ্ছি এখান থেকে, যে জুমলার প্রথম অংশটি ফেল হবে তাকে জুমলায় ফেলিয়া বলে। যেমন দরাবা জাইদুন, এখানে দরাবাটা ফেল হয়েছে। যে দরাবা জাইদুন, জায়েদ মেরেছে, এর মধ্যে প্রথম অংশ দরাবা, এটাকে মুসনাদ বলে, প্রথম অংশটাকে মুসনাদ বলে। আর দ্বিতীয় অংশটি হচ্ছে জায়েদ, এটাকে মুসনাদ ইলাইহি বলে, অর্থাৎ ফাইল। তাহলে ফেল এবং ফাইল মিলে জুমলায় ফেলিয়া গঠিত হয়। তো ফেলটারে মুসনাদ বলে আর ফাইলটারে মুসনাদ ইলাইহি বলে। ঠিক আছে, মুসনাদ ও মুসনাদ ইলাইহি মিলে জুমলায় ফেলিয়া গঠিত হয়েছে। ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। তো মুস্তাদ ও মুস্তাদ ইলাইহির পরিচয় এখন দিচ্ছে। এতক্ষণ আমরা মুস্তাদ ইলাইহি পড়ে আসলাম। মুস্তাদ ইলাইহি কাকে বলে সেটা পরিচয় এখানে দিচ্ছে। প্রথম হচ্ছে যে কারো ব্যাপারে যে বিষয়ের সম্বন্ধ করা হয়, কারো ব্যাপারে যে বিষয়ের সম্বন্ধ করা হয় উক্ত বিষয়কে মুসনাদ, আর যার সাথে সম্বন্ধ করা হয় তাকে মুসনাদ ইলাইহি বলে। অর্থাৎ কোনো ব্যক্তি সম্পর্কে যে সম্বন্ধ বা যে সংবাদটা দেওয়া হয় বা যে কোনো একটা কথা বলা হয়, ওই ব্যক্তি বা বস্তুকে মুসনাদ ইলাইহি বলে। আর ওই ব্যক্তির সম্পর্কে বা বস্তু সম্পর্কে যেই কথাটা বলা হয়, যে সংবাদটা দেওয়া হয়, যে ইনফরমেশনটা দেওয়া হয়, ওইটা হচ্ছে মুসনাদ। খুবই সহজ। যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো খবর দেওয়া হয় তাকে মুসনাদ ইলাইহি বলে, আর যে খবরটা দেওয়া হয় তাকে মুসনাদ বলে। যেমন যদি বলা হয় যে আমি পড়েছি, তাহলে আমার সম্পর্কে পড়ার একটা সংবাদ দেওয়া হচ্ছে, তাহলে আমি হলাম মুসনাদ ইলাইহি আর পড়েছি হচ্ছে মুসনাদ। ঠিক আছে, এরপর আসেন ইসিম। আমরা ইসিম আর ফেলের আলোচনা করে আসছি, যে জুমলার প্রথম অংশ ইসিম হয় তাকে জুমলা ইসমিয়া বলে, আর যে জুমলার প্রথম অংশে ফেল হয় তাকে জুমলা ফেলিয়া বলে। এই ইসিম এবং ফেল এই দুটার সম্পর্কে একটু ধারণা দিচ্ছে, যে ইসিম মুস্তাদ ও মুস্তাদ ইলাইহি উভয়টা হতে পারে। ইসিম মুসনাদ ও মুস্তাদ ইলাইহি উভয়টা হতে পারে, যথা জাইদুন আলিমুন, এর মধ্যে উভয়টি হলো ইসিম। যেমন প্রথমটি হলো মুস্তাদ ইলাইহি আর দ্বিতীয়টি হলো মুসনাদ। আর ফেল শুধুমাত্র মুসনাদ হয়, মুস্তাদ ইলাইহি হতে পারে না। ফেল শুধুমাত্র মুসনাদ হয়, মুস্তাদ ইলাইহি হতে পারে না। আর হরফ মুস্তাদ ও মুস্তাদ ইলাইহি কোনোটি হতে পারে না। আমরা শুরুতে পড়ে আসছি না যে কালিমা 3 প্রকার, ইসিম, ফেল, হরফ।
তো ইসিমটা হলো মুস্তাদ, মুস্তাদ দিলেই দুইটাই হতে পারে, অর্থাৎ মুক্তাদা খবর দুইটা হতে পারে। আর ফেলটা হলো মুস্তাদ হতে পারে, মুস্তাদ দিলেই হতে পারে না। আর হরফ 3 নম্বর, হরফটা হলো যে মুস্তাদ ও মুস্তাদ দিলেই কোনোটাই হতে পারে না, কারণ হরফ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না। এরপর আসেন জুমলায় খবরিয়ার আলোচনা এখানে শেষ। আমরা জুমলা 2 প্রকার পড়ে আসছি, জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। তো জুমলা খবরিয়া বা 2 প্রকার ছিল, এটা হচ্ছে ইসমিয়া ফেলিয়া, 2টা আলোচনা পড়ে আসলাম। এখন আসুন জুমলা ইনশাইয়া। মনে রাখবেন এগুলো মুখস্থ করার বিষয়, এটা আর হচ্ছে সংজ্ঞাগুলো আর প্রকারগুলো মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, সামনে অনেক কাজে লাগবে। তো এখন শুধু মুখস্থ করার পালা, আমরা একটু বুঝে যাচ্ছি, সামনে আমরা চার্ট দেওয়া হবে, চার্ট দেখে মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ। তো জুমলা ইনশাইয়া এর সংজ্ঞা ও প্রকারভেদ। জুমলা ইনশাইয়া কাকে বলে? সংজ্ঞা হলো যে বাক্যের বক্তাকে সত্য মিথ্যা গুণে গুণান্বিত করা যায় না। অর্থাৎ অপর কথায় বলতে গেলে যে বাক্যের বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না, এখানে বলা যায় না হবে, বলা যায় না, তাকে জুমলা ইনশাইয়া বলে। যে বাক্যের বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না, তাকে জুমলা ইনশাইয়া বলে। ঠিক আছে, জুমলা আমি আগে বলছিলাম যে কোনো প্রশ্নবোধক বা আদেশসূচক, নিষেধসূচক, যেটা ব্যাপারে কোনো সত্য মিথ্যা বলার অবকাশ থাকে না, তাকে জুমলা ইনশাইয়া বলে। জুমলা ইনশাইয়ার প্রকারভেদ, এখানেও টিকাটা দেখে নেবেন, আপনারা টিকাটা ভিডিও পজ করে টিকাটা চাইলে দেখে নিতে পারেন ইনশাল্লাহ। তো আমরা জুমলায় ইনশাইয়ার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব, সামনে চলে যাই। তো এখানে দেখেন প্রথমে দিছি কি জুমলা ইনশাইয়া কয়েক প্রকার, জুমলা ইনশাইয়া কয়েক প্রকার, যথা 1 নম্বর হচ্ছে আমর, অর্থাৎ আদেশসূচক, কোনো কাজে আদেশ করা, এই তুমি এটা ধরো, তুমি এই কাজটা করো। এখানে সত্যবাদী মিথ্যাবাদী বলার কোনো অবকাশ নেই বক্তাকে, সে একটা কাজের আদেশ করতেছে। তো 1 নম্বর হচ্ছে আমর, অর্থাৎ আদেশসূচক। এরপর হচ্ছে যেমন উদাহরণ দিয়ে দিচ্ছে ইদ্রিব, মারো, ইদ্রিব তুমি মারো। 2 নম্বর হচ্ছে নাহি, অর্থাৎ নিষেধসূচক বাক্য, যেমন লা তাদ্রিব, তুমি মেরো না। ঠিক আছে, জুমলা ইনশাইয়া। 3 নম্বর হচ্ছে ইস্তেফহাম, অর্থাৎ জিজ্ঞাসাবোধক বা প্রশ্নবোধক বাক্য, যেমন হাল দরাবা জাইদুন, জায়েদ কি মেরেছে, হাল দরাবা জাইদুন। ঠিক আছে, জায়েদ কি মেরেছে, প্রশ্ন করতেছে। 4 নম্বর হচ্ছে তামান্নাই, অর্থাৎ আকাঙ্ক্ষাসূচক বা আশাবাচক। ঠিক আছে, আকাঙ্ক্ষাসূচক, যে বাক্য দ্বারা কোনো কিছু আশা করা হয়, আকাঙ্ক্ষা করা হয়, যেমন লাইতা জাইদান হাদিরুন, হাই যদি জায়েদ উপস্থিত থাকতো, লাইতা জাইদান হাদিরুন, হাই যদি জায়েদ উপস্থিত থাকতো। ঠিক আছে, একটা আকাঙ্ক্ষা করতেছে। 5 নম্বর হচ্ছে তারজ্জি, অর্থাৎ আশাব্যঞ্জক। এই 2টা প্রায় কাছাকাছি, আশা আকাঙ্ক্ষা। ঠিক আছে, তারজ্জি আশাব্যঞ্জক, যথা লাআল্লা আমরন গায়িবুন, সম্ভবত আমর অনুপস্থিত। ঠিক আছে, আশাব্যঞ্জক, আশা করতেছে, আমি আশা করি আমর অনুপস্থিত। ঠিক আছে, সম্ভবত আমর অনুপস্থিত। এরপর হচ্ছে উকুদ। তো তামান্নি আর তারাজ্জি 2টার মধ্যে পার্থক্য হলো যে তামান্নি হলো যেটা এমন জিনিসের আশা করা যেটা সম্ভব, যেটা পাওয়া সম্ভব। ঠিক আছে, আর তারাজ্জি বলা হয় এমন জিনিস যেটা আশা করা যায় না, বা যেটার কম মানে আশা ফিরে আসে না আর। ঠিক আছে, এরকম একটা তফাৎ আছে, পার্থক্য আছে। তো যাই হোক, 6 নম্বরটা হচ্ছে যে উকুদ, চুক্তিবন্ধন। উকুদ মানে হচ্ছে চুক্তিবন্ধন, চুক্তি বা বন্ধন সূচক বাক্য, যেমন বিআতু ওয়া ইশতারাইতু, বিআতু ওয়া ইশতারাইতু। একজন বললো আমি ক্রয় করলাম, আর অন্যজন বললো আমি বিক্রয় করলাম, একজন বললো আমি বিক্রি করলাম, আরেকজন বললো আমি ক্রয় করলাম। তো এই সমস্ত বাক্যগুলোর মধ্যে বক্তাকে সত্যবাদী মিথ্যাবাদী বলা যায় না। ঠিক আছে, 7 নম্বর হচ্ছে নেদা। নেদা অর্থ হচ্ছে ডাকা বা আহ্বান করা, কাউকে ডাক দেওয়া, যেমন ইয়া আল্লাহ, হিয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ, হিয়া মুহাম্মদ। ঠিক আছে, এই ধরনের। 8 নম্বর হচ্ছে অনুরোধ সূচক বাক্য, যেমন আলা তানজিলু বিনা ফাতুসি বা খয়রান, আলা তানজিলু বিনা ফাতুসি বা খয়রান, তুমি আমাদের নিকট আসো না কেন, আসলে লাভবান হবে। তুমি আমাদের নিকট আসো না কেন, আসলে লাভবান হবে। ঠিক আছে, অনুরোধ সূচক। হচ্ছে 9 নম্বর হচ্ছে কসম, অর্থাৎ শপথ করা, কসম খাওয়া। ঠিক আছে, এই ধরনের বাক্য, যেমন আল্লাহি লা আদরিবান্না সাইদান, আল্লাহর কসম আমি জায়েদকে অবশ্যই আমি তোমাকে মারবো। আল্লাহি লা আদরিবান্না জাইদান, সরি এখানে অর্থটা ভুল লিখছে, আল্লাহি লা আদরিবান্না জাইদান, আল্লাহর শপথ অবশ্যই আমি জায়েদকে মারবো, তোমাকে না, জায়েদকে, জায়েদ উল্লেখ করছে, আমি জায়েদকে মারবো।
তার সময় হচ্ছে তাজ্জুব। তাজ্জুব হলো বিস্ময় প্রকাশ, তাজ্জুব বিস্ময় প্রকাশ, যথা মা আহসানাহু ও আহসিন বিহি, মা আহসানাহু ও আহসিন বিহি, কি চমৎকার সে, কি সুন্দর সে, ঠিক আছে। মা আহসানাহু ও আহসিন বিহি এর অর্থ হলো যে কি চমৎকার সে, কি সুন্দর সে। দুইটা অর্থ হতে পারে, একটা হচ্ছে কি চমৎকার সে অথবা কি সুন্দর সে, এই ধরনের অর্থ হতে পারে। এখানে টিকা দিছে একটা, টিকাটা আপনারা পড়ে নেবেন যদি সময় থাকে ইনশাল্লাহ। আমরা সামনে আগাই। সামনের তৃতীয় পাঠ, এখান থেকে মুরাক্কাবে মুফিদ এর আলোচনা শুরু হয়েছে। তো আমরা এটা সামনের ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে ক্লাসে করলে। তো এই ক্লাসটা পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর ভিডিওটা অন্যের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও শিখতে পারে, উপকৃত হতে পারে। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা, এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।